আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো আচ্ছা, এই গাছটাকে দেখেন এবং বলেন তো এরকম ছোট একটি গাছে কয়টি আম ধরতে পারে সর্বোচ্চ? আমার চোখে দেখা এটা হচ্ছে সবচেয়ে ছোটো গাছ, যেখানে হচ্ছে মানে সবচেয়ে বেশি আম ধরছে এবং সবচেয়ে বেশি আম সেটা কয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে 2টা আছে এবং এই পাশে 3, 4, 5, 6, 7, মোট হচ্ছে 7টা আম ধরছে। হয়তো আরও বেশি ধরছিল। তো মাশাআল্লাহ, এটা দেখে খুবই অবাক হইলাম, ছোট একটি গাছে এতগুলো আম। এদিকে হচ্ছে আরও ডাল আছে ছোটো ছোটো, এখানে হয়তো আরও আম ছিল, বাট এখন পড়ে গেছে। তো গাছটা হচ্ছে সাইফুল্লাহদের। অবশ্যই গাছের বয়স হয়েছে প্রায় 2 থেকে 3 বছর হবে। প্রতি বছরই গরু এদিক দিয়ে হচ্ছে সড়কে যখনই গরু যায় তখন হচ্ছে মাঝে মাঝে এদিকে কামড় দিয়ে ভেঙে ফেলে, অথবা কোনো একভাবে এটা ভেঙে যায়। তো ভাঙতে ভাঙতে হচ্ছে এরকম হয়েছে যে ভেঙে যায়, কারণ এটা দেখলে বুঝবেন যে এখানে ছোটো একটি শাখা বের হচ্ছে, এই যে এখানে হচ্ছে সবসময় মূলত ভাঙে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলার সৃষ্টি মানে ছোটো একটি গাছে এতগুলো আম দেখে সত্যি অবাক হইলাম এবং ভালো লাগার একটা বিষয়। তো এর আগে হচ্ছে আমাদের একটা গাছ ছিল, যেখানে হচ্ছে ছোটো একটা গাছে 3টার মতো আম আসছিল এবং আমাদের এই গাছগুলোতে হচ্ছে এই সিজন আম আসে নাই। সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন পাতাগুলো গুনলেও কিন্তু 100 পাতা হবে না, বাট এখানে আম আসছে। আর এই পাশে এখানে 2টা আম গাছ আছে, এগুলো হচ্ছে আমাদের। এগুলো হচ্ছে গত বছর আম আসছিল এই গাছটায়, মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। ওইটা হচ্ছে বেটার, বাট আম এই তারিখে হয়তো আম হয়তো আসে নাই, বা আসলেও হয়তো ফুলা অনেক চিরা খায় ফেলছে, কারণ বাড়িতে ছিলাম না, নানা বাড়িতে ছিলাম সবাই। তো এই জন্য এটা তদারকি করতে পারি নাই। দেখেন আমাদের এই গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে এবং ভালোই ডালপালা ছাড়ছে। ইনশাআল্লাহ আশা করছি শীঘ্রই এটাতে আম আসবে। এবং এই পাশে হচ্ছে আর একটা। তো গত বছর কিন্তু এগুলোতে আম আসছিল, এবছর আম আসে নাই, ঠিক আছে। এবং এটার নিচে হচ্ছে তাল গাছও রোপণ করছে দেখা যায় কাকা। এই হচ্ছে আমাদের কলা গাছের বাগান। কলা গাছের বাগানের অবস্থা খুবই নাজেহাল। চতুর্দিকে হচ্ছে তুফানের জন্য কলা গাছ পড়ে গেছে, প্রচুর কলা গাছ পড়ছে। এখানে একটা রাজা আছে, বাচ্চা কার বুঝলাম না, বাকিগুলা কই আছে, বা এটা কি আসলে একলাই নাকি? অবাক কাণ্ড। হয়তো সে তার দল থেকে ছুটে গেছে। এবং এই পাশে নারকেল গাছটা হচ্ছে আমি লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ অবস্থা ভালোই দেখা যাচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ বেড়ে উঠবে। এবং এটার বয়স হচ্ছে প্রায় 2 বছর প্লাস হবে। কি চমৎকার ভাবে আমার নারকেল গাছটা বেড়ে উঠতেছে, মাশাআল্লাহ। ওয়াও, দেখলেই ভালো লাগে। হ্যাঁ, এবং এখানে মানে ওয়েট করতেছি কবে ডাব হইব, ডাবগুলা খাইবাম। নারকেল হইব, নারকেল বা কচি কচি ডাব, ঠিক আছে। এবং এ পাশে হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে এর পরের বছর লাগাইছিলাম, এটার বয়স হচ্ছে 1 বছর, বাট এটার কন্ডিশন খুব খারাপ। তারপরে মানে ঠিক আছে দেখা যায়। এবং ওই দিকে হচ্ছে আরেকটা লাগাইছিলাম, যেটা এখন নাই, মানে শুধু গুড়িটা আছে, আর বাকিটা গরু ছাগলে খাই ফেলছে। তো এখানে ছোটো একটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে, তো দেখি দেখানো যায় কিনা। নাই, চলে গেছে। তো যাই হোক, কি চমৎকার পানি, বাট এই পানিতে হচ্ছে একটাও মাছ নাই। একটু আগে গেছিলাম মাছ ধরতে, তো একটু আগে মাছ মারা গেছিলাম, একদম টান দিছি, মানে একটা তিত পর্যন্ত উঠে নাই। পুঁটি মাছে ছোটো ফনা উঠবো এরকমও না, কোনো মাছে উঠে নাই। কি সুন্দর পানি, কিন্তু মাছ নাই। কারণ হচ্ছে যেদিক দিয়ে পানিটা নামে ওইদিকে হচ্ছে জাল দিয়া সব মাছ তার আটকাল আছে। এই হচ্ছে এলাকার কন্ডিশন। এবং এছাড়া হচ্ছে আরেকটা কারণ হচ্ছে প্রত্যেকেই কয়েনগুলো সেচার পর 2বার 3বার করে সেচে এবং 2বার 3বার করে বীজ দেয়, যে কারণে মাটির নিচ থেকেও মাছ নষ্ট হয়ে যায়, সব ধরনের মাছ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।